একটা সময় আপনার মনে হবে যে যদি বাবা মার সাথে একটু কথা বলতে পারতাম, না হবে যদি একটু সময় বাবা মার সাথে কাটাইতে পারতাম। কিন্তু এখন অনেকেই তাদের সাথে ধমকের সাথে কথা বলে, বলে কি বলে না, এখন অনেকেই তাদের প্রতি বিরক্ত হয়ে তাদের প্রতি ধমক দেয়। কিন্তু একটা সময় মনে হবে যদি একটু সময় বাবা মার সাথে ফোনে কথা বলতে পারতাম, কিন্তু সেই সময়টা আপনি পাবেন না। একটা সময় মনে হবে যদি কেউ দাঁড়িয়ে বলতো যে কুখা খেয়েছিস কিনা, তোর মুখটা এত শুকনো লাগছে কেন। একটা সময় আপনি এমন শূন্যতা অনুভব করবেন যেই শূন্যতা কখনোই আপনি পূরণ করতে পারবেন না। একটা সময় এমন কাউকে খুঁজে পাবেন না, রাস্তায় দাঁড়িয়ে শেষ মাথা পর্যন্ত তাকিয়ে থাকবে বিদায় নেওয়ার পরে, করে যাও বাবা, এইরকম বলার মতো মানুষ আপনি খুঁজে পাবেন না। আপনার সুখ দুঃখ বলার জন্য এইরকম কাউকে পাবেন না যার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারবেন। এমন কাউকে খুঁজে পাবেন না যে আপনাকে বকা দিবে, ভুল হলে ভুল ধরিয়ে দিবে। এখন যারা বেঁচে আছে সম্মান করো, তাদের ধমককে সম্মানের সাথে গ্রহণ করো। আর যদি সহ্য না হয় তাহলে চুপ করে রাগটাকে হজম করো। অনেক সময় মন হয় বাবা মার মাথা ঠিক থাকে না, বয়স হওয়ার কারণে উল্টাপাল্টা কথা বলতে পারে, তখন আপনার কাজ কি এই ধমকটাকে হাসি মুখে হজম করে নেওয়া। আমরা কি এরকম ব্যাড সিচুয়েশন আমাদের সামনে আসে না? অবশ্যই আসে। বসের সাথে কথা বলতে গেলে বস ধমক দেয় কি দেয় না? তখন কি যে চাকরি করে তাকে ধমক মারে বসরে? দেয় না। আমরা যখন চেয়ারম্যান মেম্বার আমাদের সাথে আসে, পুলিশের সাথে কথা বলি, তারা আমাদেরকে ধমক দেয়, তখন আমরাও কি ধমক মারি? আমরা এটাকে হজম করে নিই হাসি মুখে, যে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব দেখতেছি বিষয়টা। তো আমার বাবা মা কি চেয়ারম্যান মেম্বারের চেয়ে মূল্য বেশি না কম? তাদের জন্মের মাধ্যমে পৃথিবীতে তাদের রক্ত বহন করে আমি দুনিয়াতে আসছি। এটা অনেক যুবকদের অভ্যাস, বাবা মার সাথে তর্ক করে, আসে না নাই? কোনো তর্ক করা যাবে না। তার সম্পদ সে দিলে দিবে, না দিলে নাই। কিন্তু আমরা ধান্দা করি কিভাবে তার সম্পদটা ভাগায় নিতে পারি, এরকম ধান্দাবাজি চিন্তা আমাদের যেন কারো না থাকে। আর আমরা কেউই যতদিন বেঁচে আছি, কষ্টে থাকি, যেভাবে থাকি না কেন, মৃত্যুর আগে কাউকে সম্পদ লিখে দেওয়া যাবে না, নেওয়াও যাবে না। যারা বাবা হয়ে গেছেন আপনারাও দিবেন না, এটা একবার মনে রাখতে হবে। অনেক বড় বড় ঘটনা দেখছি, বড় ডাক্তার এখনো বেঁচে আছে, এই হুতাপাড়া বৃদ্ধাশ্রমে থাকে, তার ছেলে মেয়েদেরকে ডাক্তার বানায় এক একটার এক এক দেশে বাড়াইছে। সেই ছেলেরা খোঁজ খবর তো নেয় না, দেশে আইসা চাপ দিয়ে ঢাকার বাড়িগুলো লিখে নিছে, এখন আর ফোনও ধরে না, আর অন্য নাম্বার দিয়ে ফোন দিলেও ফোনটা কাইটা দেয়। এখন বৃদ্ধাশ্রমে থাকে, বড় বড় লোক আছে। ভুলটা কি? এই সম্পদ আগে হয়তো দিয়ে দিছে অথবা কৌশলে নিয়ে নিছে। যা হোক মোহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহর ইবাদত করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে তোমার কাজ হচ্ছে পিতামাতার সাথে ভালো আচরণ করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তাদের দুজন বা একজন বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, তারা বিরক্তিসূচক শব্দ উফ শব্দটা পর্যন্ত যেন মুখ দিয়ে বলতে না হয়। ছেলে সন্তান নাতিদের প্রতি বিরক্ত হয়ে এইরকম বিরক্ত জাতীয় কোনো শব্দ যেন তারা বলতে না হয়। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো, সম্মানজনক আচরণ করো। এটা হচ্ছে তোমার সন্তান হিসেবে তোমার দায়িত্ব। কিন্তু আমরা কি করি? যখন বাপ মা লাগে না তখন আর তাদেরকে সম্মান করি না, যখন লাগে তখন থেকেই আদর কইরা বুঝায়া টাকা পয়সা কিভাবে নেওয়া যায় এই ধান্দায় থাকে, আসে না নাই? কিন্তু যখনই টাকা পয়সা সম্পদ আস্তে আস্তে নেওয়ার একটা পথ তৈরি হয়ে যায়, তখন আর ভাইরা আছে মেয়েদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যায়, কে কাকে কয়দিন রাখবে। আমি আমার মা বাবাকে লালন পালন করবো, এটা ভাগের কি আছে? যতদিন পর্যন্ত আমার সামর্থ্য আছে ততদিন আমি আমার বাপ মাকে আমি নিজে আমার ঘরে রেখে খাওয়াবো, আরেক ভাই খাওয়ালো কি খাওয়ালো না এটা আমি দেখবো কেন? কিন্তু আমাদের সমাজে বাবা মা বুড়া হয়ে গেলে ভাগ করে ফেলে, তুই 5 দিন, আমি 10 দিন, 5 দিন, মসজিদের ইমাম সাহেবের খানা বন্টন করে দেয়। এমন আছে না নাই? এইরকম চিন্তাও যেন আমাদের কারো ভিতরে না আসে। কেন আমি ভাগ করতে যাব? বছরের পর বছর আমার ঘরে থাকবে, মাসের পর মাস আমার ঘরে থাকবে। আমি যা খাই, যা খেতে পারি, আমার বাবা মাকেও আমি তাই খাওয়াবো। এখানে আমার সামর্থ্যের উপর নির্ভর করবে। হ্যাঁ, সামর্থ্য ভালো থাকলে আরো বেশি করে খাওয়াবো, বেশি করে দেব। কিন্তু আমাদের ছেলে মেয়েরা, এই জন্য ওই হাদিসের মধ্যে আছে, ইসলামী শরিয়ত তাই বলে, বাবা বেঁচে থাকতে সন্তানকে সম্পদ বন্টন করে দেওয়া যাবে না।
যত ভালোই হোক না কেন ছেলেটা, সম্পদ দিয়ে দেওয়ার পরে এই ছেলে আর আপনার প্রতি আর আগের দায়িত্ব পালন করবে না, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু হাদিস তো বলে, কি বললাম, উফিন, বিরক্তি সূচক কোনো শব্দ যেন বাবা মা তোমার প্রতি না বলতে হয়, কারণ তারা তোমাদেরকে ছোটবেলা লালন পালন করে বড় করেছে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব, তারা যেভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, আপনিও আপনার রহমতের চাদরে তাদেরকে আবৃত করে নেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করা, বাবা মারা গেলে তো আর কিছু করার নাই, এরপরে দান খায়রাত, তাদের জন্য দোয়া আমল ছাড়া কোনো কিছু পাঠানো যাবে না। অনেকে আছে বাবা মা নাই, বাবা মার নামে মাজারে বিভিন্ন জায়গায় পাগলা মসজিদে মানত করে, টাকা পয়সা দেয়, কোন সময় মৃত্যুর পরে, কোন সময় আর বাবা মা বাচ্চা থাকতে তেমন কিছু দেয় না, আছে না নাই? তাহলে মারা গেলে পাগলা মসজিদে বাবা মার নামে টাকা দিলে কি হবে? এই টাকা সরকারের পকেটে যাবে। কোথায় যাবে? বাচ্চা থাকতে কদর করেন, মরার পরে আর মসজিদে টাকা দেওয়া লাগবে না, কম দিলেও হবে, মাঝে মাঝে দিয়ে। বাচ্চা থাকতে কদর করেন, হ্যাঁ, বাচ্চা থাকতে কি করতে হবে? সম্মান করতে হবে। বাবা মার আবদার, দাবি দাবা, এগুলো ছোটবেলা থেকেই তারা যখন বেঁচে থাকে তখনই আমাকে এগুলো চিন্তা করতে হবে, কিন্তু আমরা তো এগুলো চিন্তা করি না। একটা সময় আপনার মনে হবে যে যদি বাবা মার সাথে একটু কথা বলতে পারতাম, একটা সময় মনে হবে যদি একটু সময় বাবা মার সাথে কাটাইতে পারতাম, কিন্তু এখন অনেকেই তাদের সাথে ধমকের সাথে কথা বলে, কি বলে না? এখন অনেকেই তাদের প্রতি বিরক্ত হয়ে তাদের প্রতি ধমক দেয়, কিন্তু একটা সময় মনে হবে যদি একটু সময় বাবা মার সাথে ফোনে কথা বল। এই যে বাবা মার সম্মান, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, তাদের জন্য রহমতের ডানা বিছায় দিন, এবং দোয়া করা মৃত্যুর পরে ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জান্নাত তোমার বাবা মায়ের পায়ের নিচে। মানে হচ্ছে তাদের খেদমত করে, তাদের সাথে ভালো আচরণ করে যদি মৃত্যু পর্যন্ত দিয়ে যেতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। আর যদি না, তাদেরকে অসন্তুষ্টি দিয়া তাদেরকে যদি আপনি দুনিয়া থেকে বিদায় দেন, তাহলে আপনার এরাই হচ্ছে আপনার জাহান্নাম। আর ভালো করতে পারলে তারাই হচ্ছে জান্নাত। আরেক হাদিসের মধ্যে আছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এজন্য যারা বাবা হয়ে গেছেন, বাবার কদর বুঝুন। যারা বাবা হন নাই, তারা আপনার বাবার সম্মান দিন। বাবা এবং ছেলের মধ্যে সম্পর্ক হবে ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের মতো। সব ধরনের গোপন কথা যেন আমার কাছে এসে বলতে পারে। যদি না বলে, তাহলেই বুঝতে হবে ওই ছেলে আস্তে আস্তে অন্য মানুষদের সাথে সম্পর্ক তৈরি করছে, যাদের সাথে তৈরি করছে সেটা আমার জন্য, আমার বংশের জন্য বিপজ্জনক। এরকম নির্ভয় দিয়ে রাখবেন, তোমার যা মনে চায় আমার কাছে বইল, প্রথম পরামর্শটা আমার কাছ থেকে নিও। আর আপনারও এমন মন মানসিকতা তৈরি করতে হবে যে আপনার ছেলে একটা কিছু বলছে ভুলভাল, আপনি তারে ধমকানি শুরু করে, মারামারি শুরু করে দিচ্ছেন, গালিগালাজ শুরু করে দিচ্ছেন। না, তাকে বুঝায়া হেকমতের সাথে, আপনি না বুঝাইতে পারলে বড় ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, অথবা নানা নানু থাকতে পারে, বোন জামাইরে দিয়া যেভাবে বোঝানো যায় সেইভাবে আপনার ছেলে মানুষকে মানুষ করতে হবে। বর্তমানে কার ছেলে মানুষ হবে বা কার ছেলে মানুষ হবে না, এটা কেউ বলতে পারবে না। আলেমের গড়তেও অনেক জালেম তৈরি হয়, হয় না? আবার অনেক জালেমের গড়তেও বড় বড় ভালো আলেম, ভালো মানুষ, শ্রদ্ধার পাত্র তৈরি হয় কি হয় না? এই জন্য কেউ হলফ করে এই কথা বলতে পারবে না যে আমার ছেলে পৃথিবীতে যতদিন থাকবে একটা খারাপ কাজ করবে না, খুব ভালো হয়ে চলবে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং সেই সাথে চেষ্টা করা। হ্যাঁ, প্যারেন্টিং কাউন্সিলিং আছে, মানে আলোচনা করে কিভাবে সন্তান মানুষ করা যায়। কারো যদি সন্তান মানুষ না হয়, ভালো না হয়, ছেলে হোক বা মেয়ে হোক, তাহলে আপনার এই যে রাত দিনের ঘাম জড়ানো পরিশ্রম, সেই টাকা পয়সা সম্মান যা অর্জন করেছেন, তা নষ্ট হতে বেশি দিন লাগে না, লাগবে না। এই জন্য এটা খুবই জরুরি বিষয়। হাদিসের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, আমি ওসিয়ত করছি তোমাদের, তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তোমার মা তোমাকে 2 বছর কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন, তারপরে দুধ ছাড়াইতে লেগেছে আরো 2 বছর। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আমার এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। কৃতজ্ঞতা কি? কখনোই বাবা মার সামনে বেয়াদবি করা যাবে না,
কখনোই বাবা মার কথার অমান্য করা যাবে না। এটাই হচ্ছে কৃতজ্ঞতার বাস্তবতা বা বাস্তব নমুনা। কৃতজ্ঞতা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলা না। এই জন্য সবাই এখানে যারা আছেন, কেউ বাবা, কারো বাবা আছে, আবার আপনি নিজেও বাবা, আপনার ছেলে মেয়ে হয়েছে। এখন আপনি তো চাইতেছেন আমার ছেলে বা মেয়ে যেন আমাকে খুব সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু আপনি আপনার বাবা মাকে শ্রদ্ধা সম্মান করেন না, তাহলে কি এই সম্মান আপনি পাবেন? পাবেন না। এক লোক, তার বাবা বুড়া হয়ে গেছে, ঘটনা গল্প, সত্য মিথ্যার যাচাই করার সুযোগ নাই। বুড়া হয়ে গেছে, এখন ঘরে রাখলে প্রস্রাব পায়খানা করে দেয়, ফেলে দেবে। এখন বলতেছে ছেলেরে নিয়া এই উড়ার মধ্যে, খাদির মধ্যে নিয়া বলতেছে যে তুমি আমার বাবারে ফেলে দিতে আসবো। পর বাবারে ফেলে দিয়ে আসছে। পরে আসার সময়, যাওয়ার সময় ছেলে বলতেছে বাবারে যে বাবা এই খাদিটা এটা আসার সময় নিয়ে এসো, যত্ন করে রেখে দিব। কেন? যে তুমি যখন বুড়া হইবা তখন তো তোমারও আমার কি ওই জায়গায় রাইকা আসতে হবে। তখনই বাবার হুঁশ হইছে যে আমি কি করলাম, যে আমি যে চিন্তা ভাবনা করতেছি আমার ছেলে মেয়ে দুইটা দেখে বড় হইতেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অনেকেই আছে বাবা মার কবরের সিন নাই, আছে না নাই? 3টা ইট 4টা ইট গাইরা দিব, এরকম পয়সাও তার কাছে নাই, অথবা পয়সা আছে মন মানসিকতা নাই। তাইলে চিন্তা করবেন আপনার কবরেরও এই অবস্থায় হবে। গরু ছাগলে ঘাস খাইব, শিয়াল আইসা গোবরে ঢুকে থাকবো। এইরকম যদি আপনার বাবার সাথে করে থাকেন তাহলে আপনারও একই অবস্থা হবে। এখন কেউ কি চান যে আপনাকে যুগ যুগ ধরে আপনার পরবর্তী জেনারেশন মনে রাখুক? এটা তো আমরা সবাই চাই, চাই কি চাই না? কিন্তু আপনার বাবার নামই আপনার নাতি জানে না, ছেলে জানে না, আছে না নাই? হ্যাঁ, দাদার নাম জানে না, পরদাদার নাম জানে না, বা রক্তের যে একটা ধারাবাহিকতা, এটা আমরা কেউ কেউ বহনই করি না। পরদাদার নাম এখানে কয়জন জানে? অনেকেই জানে না, অনেকেই জানেও, এর আগে তো বলতে পারবে না। তাহলে আমরা যে তাদের রক্ত বহন করতেছি এটা আমাদের জানতে হবে, তাদের ইতিহাস জানতে হবে, তারা যে কষ্ট করে গেছেন, এই তো আপনার জন্য সম্পদ রেখে গেছেন, এইগুলো আলোচনা করতে হবে। এটাই হচ্ছে শুকরিয়ার বাস্তব নমুনা। শুধু আলহামদুলিল্লাহ বলা এটা শুকরিয়া না, একটা শুকরিয়ার অংশ মাত্র। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, সবচেয়ে উত্তম কোন আমলটা? আল্লাহ রাসূল বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এরপরে জিজ্ঞেস করলেন এরপরে কোন আমলটা? কুলতু সুম্মা ইয়াকালা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা। মানে হচ্ছে ইসলামটা বুঝলে সহজ, অথবা ভুল বুঝলে ভুল। নামাজ একটা ইবাদত, এই নামাজের পাশাপাশি বলা হয়েছে মুআমালাতের কথা। মুআমালাত মানে হচ্ছে কি? বাবা মার সাথে ভালো আচরণ করার মুআমালাত না? লেনদেন, মুআশারাত, আত্মীয়তা বজায় রাখা, এগুলো ইবাদতের অংশ। অনেকেই আছে না আত্মীয়তা সম্পর্ক নাই, ফুফুদের সাথে জীবনও যোগাযোগ নাই, খালাদের সাথে জীবনও যোগাযোগ নাই, শুধুমাত্র দরকার লাগলে জমি ভাগাভাগি হইলে ফোন দে, আর নাইলে যোগাযোগ নাই, আছে না নাই? তাইলে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, খোঁজ করে নিয়ম করে ফোন দেওয়া, এটা হচ্ছে কি একটা ইবাদতের অংশ। কোরআনের পরে, ইবাদতের পরেই কিন্তু এগুলো কথা বলা হচ্ছে যে সবচেয়ে ভালো আমল নামাজ। তারপরে কাজ কি? বলে পিতা মাতার সাথে ভালো আচরণ করা। এই কাজটা করে না, হয় না বলেই রাসূল বারবার বলেছেন। এরপরে কাজটা কি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যখন জিহাদের ময়দান আসবে তখন এই জিহাদের আমল আসবে। সবসময় তো জিহাদ কিনা ফরজ না, সবার বিরুদ্ধে জিহাদ ফরজ না, সবাই রণাঙ্গনে যাওয়াও ফরজ না। যখন এই আমল আসবে তখন এটা উত্তম আমল। মোহতারাম হাজিরিন, এরপরে হচ্ছে বাবা মার ক্ষেত্রে ভালো আচরণ বা সম্মানের জায়গায় কে সবচেয়ে সম্মানিত? হাদিসের মধ্যে আছে, এক লোক আল্লাহ রাসূলের কাছে আসছে, মান আহাক্কু বিহুসনি সুহবাতি। আয়েশা জিজ্ঞাসা করছে যে আমার সাহচর্য ভালোবাসা পাওয়ার সবচেয়ে হকদার কে? আল্লাহ রাসূল বললেন উম্মুকা। এরপর আবার জিজ্ঞাসা করলেন সুম্মামান। আল্লাহ রাসূল আবার বললেন তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন সুম্মামান। তখন আল্লাহ রাসূল বললেন আবুকা, তোমার পিতা। অর্থাৎ সাহচর্য, ভালোবাসা দুজনেই পাবে, দুজনেই হকদার, কিন্তু মা সন্তানকে লালন পালন বড় করার ক্ষেত্রে একটু পরিশ্রম কি করেন? বেশি করেন। এমনকি সন্তানটা লেখাপড়া পর্যন্ত, বড় করা পর্যন্ত এই মাই কিন্তু বেশি টেক কেয়ার করেন। বাবা চাকরি করে, বাইরে ব্যবসা করে, কৃষিকাজ করে, কিন্তু এই যে 10-12 বছর পর্যন্ত এই মার সাথেই থাকে। এই জন্য আমরা অনেক সময় বাবার একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে সন্তানের আদর করার ক্ষেত্রে নিজের একটা বাইনারি তৈরি করে ফেলি যে তোমাকে কে বেশি আদর করে, বাবা না মা। এইরকম পৃথক কোনো কিছু না করে বরং দুজনেই এক থাকা,
বরং মাকে ভয় পাইলে সন্তানটা এটা বেশি ভালো হয়। অনেকেই আছে মারে একটু ভয় পায় না, আছে না নাই? মার কথা শুনেই না, পর মা ভয় দেখা, বাবারে ভয় দেখায়া এই সন্তানরা ভাত খাওয়া, সন্তানের লেখাপড়া করা। কেন? আপনারা দুজনে মিলে আপনি আপনার মাকে ভয় দেখান যে লেখাপড়া না করলে তোমার মা কিন্তু মারবো, আমি যাইতেছি গা, তাহলে এই ছেলেটা বেশি মানুষ হবে। কারণ মা তারাই বেশি দেখে, বেশি যত্ন করে, কিন্তু ছেলে মেয়েরা অধিকাংশই মারে ভয় পায় না। মার সম্মানও বেশি, মর্যাদাও বেশি, আর মার দায়িত্বও বেশি, এই জন্যই তো মর্যাদা তার বেশি, কিন্তু ভয় পা বাবারে। আবার ক্ষেত্রে বেশি উল্টাও হয়, বাবারে ভয় পায় না, মারে ভয় পা, কিন্তু চেষ্টা করা মারে ভয় পাওয়ার। দুজনে মিলেই তার মার দিকে ভয়টা বেশি দিলে তাহলে সেই ছেলেটা প্রাইভেট পড়বো ঠিক মতো, লেখাপড়া ঠিক মতো করবো। যেমন বাবা বাড়িতে থাকে না, যাদের মসজিদের পাশে বাড়ি আছে, মারা যদি ভয় পায় আজান হইলে মা বলবো এই মসজিদে যা, তাহলে মার ভয় পায় সে মসজিদে চলে আসবে। মোহতারাম হাজিরিন, আজকের আমার আলোচ্য বিষয় ছিল মা বাবার সম্মান করা, দুনিয়াতে বেঁচে থাকতে মা বাবার কদর করা। মারা গেলে টাকা দেওয়া, দান সৎকা করা, এগুলো পরের হিসাব, পরে আপনি দিলে দিবেন, না দিলে নাই। এখন বাইচে থাকতে মা বাবার কি চাহিদা এটা আপনার সামর্থ্য অনুযায়ী পূরণ করে দেন, আপনার ছেলে মেয়েরা শিখে আপনারও এরকম টেক কেয়ার ইনশাল্লাহ করবে। কারণ বার্ধক্য এটা কোনো রোগ না, বার্ধক্য কি না, এটা সবারই হবে, আমার হবে, আপনার হবে, সবারই হবে। তো বার্ধক্যে যেন আপনার ছেলে মেয়ের আপনি একটু ভালো সেবা শুশ্রূষা পেতে পারেন, এজন্য আপনার বাবা মার জন্য সেই চেষ্টা এখন থেকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা আমল করা